গরু পাচারের অভিযোগ তুলে গরুর গাড়ি আটকে গাড়িতে থাকা বেশ কয়েকজনকে মারধর করার ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার। সোমবার সকালে ঝাড়খণ্ডের ধানবাদের একটি চায়ের দোকান থেকে পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, গত 31শে জুলাই বাঁকুড়ার বড়জোড়ার হাটআশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গরু বোঝাই গাড়ি, যা দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমু এলাকায় যাওয়ার কথা ছিল। গ্যামন ব্রিজ সংলগ্ন ডিপিএল এলাকায় গরু বোঝাই গাড়িটি আটকায় বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। গাড়ির চালককে ঘাড় ধরে নামিয়ে গাড়িতে থাকা বেশ কয়েকজনকে লাঠিপেটা করতে দেখা যায়। হাতে দড়ি বেঁধে মারধর করতে এবং কান ধরে অত্যাচার করতেও দেখা যায়। গরুর পায়ের বাঁধন খুলে গরুগুলিকে ছেড়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে যায় এলাকায়। এই ঘটনায় রাজনৈতিক রং লাগে। এই বিষয়ে কোকোবেন থানায় অভিযোগ জানাতে পৌঁছান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পরবর্তীকালে দুর্গাপুরে জেমুয়া গ্রামে আক্রান্তদের বাড়িতে পৌঁছান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশ এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করলেও অধরা ছিল মূল অভিযুক্ত বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি। অবশেষে সোমবার ঝাড়খণ্ডের ধানবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পারিজাত গাঙ্গুলির আইনজীবী পার্থ খাটি দাবি করেন তার মক্কেল নির্দোষ। এটা ওই গত 31 তারিখে একটা এফআইআর হয়েছিল কোকোবেন থানায় 101 নম্বর। ওই কেসে বেশ কয়েকজন আগেও অ্যারেস্ট হয়েছে এবং পুলিশ রিমান্ড নিয়ে গেছে। বেশ কয়েকজন পুলিশ রিমান্ডে ছিল, আজকে প্রোডাকশান হয়েছে, জেল হেফাজতে রয়েছে। আজকে পুনরায় 3 জনকে ধরে পাঠিয়েছিল, তার মধ্যে পারিজাত ছিল। পুলিশ পিসিপিআর দিয়েছিল, পুলিশ রিমান্ডের জন্য তদন্তের স্বার্থে দিয়েছিল। আমরা দীর্ঘক্ষণ জামিনের জন্য শুনানি করি, পুলিশের কিছু ভুল ত্রুটি আমরা তুলে ধরি। আদালত মনে করেছেন যে এই মামলায় ওকে আজকে বেল না দিয়ে পুলিশ কাস্টডি দেওয়ার প্রয়োজন আছে তদন্তের স্বার্থে। সেই জন্য এসিএম দুর্গাপুর সাহেব 5 দিনের জন্য পুলিশ রিমান্ড দিয়েছেন। 17 তারিখে পুনরায় প্রেরণ করতে বলেছেন। আর এই মামলায় ব্যাপার আমরা অনেক সময় অনেক মামলা দেখি, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখায় যে এখন তো চার্জশিট হয়নি, তদন্ত চলছে। একটা এফআইআর হলো কারোর নামে, অনেক সময় অ্যারেস্ট করে না। ভবিষ্যতে যখন চার্জশিট আসবে দেখা যাবে পুলিশ কার এগেন্সটে চার্জশিট দিল। অনেক সময় দেখা যায় তদন্তর পর কারোর নামও বাদ চলে যায়। আমার মনে হয় আমার যে মক্কেল, যার জন্য আমি এসেছিলাম, এফআইআরে কীভাবে নাম এসছে আমার মনে হয় এর মধ্যে পলিটিক্যাল ম্যাটার আছে। কারণ আজকে পিপি সাহেব হঠাৎ মুখ করতে করতে বললেন যে পলিটিক্যাল ইস্যু আছে। ভবিষ্যতে হয়তো এর নাম বাদও যেতে পারে। আর আমার ভবিষ্যৎ ট্রায়াল যখন আমি ফেস করব, ইনি নির্দোষী প্রমাণিত হবেন। গরু পাচারের অভিযোগ তুলে মারধরের ঘটনার তীব্র নিন্দা করেও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই দাবি করেন বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলিকে পুলিশ গ্রেপ্তার করেনি। পারিজাত গাঙ্গুলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তিনি আরো বলেন এই ঘটনায় আইনের পথে চলবে। পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের ঘরে গিয়ে পারিজাত গাঙ্গুলিকে খোঁজার নাম করে অত্যাচার চালাচ্ছিল বলেও অভিযোগ করেন লক্ষণচন্দ্র ঘুরুই। জানেন 31 তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ যেভাবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে, শুধু বিজেপির অপরাধে কোনো হেনস্থা করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে। এবং আমি গতকালও বলেছি আমরা পুলিশকে বলে কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তৃণমূলের প্রেসারে আছে। তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে দিতে, সামান্য ইস্যু কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ, মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওই বাদ থেকে আইএস ঢুকে গেছে। যেন আইএস ঢুকে যায়, যেন উগ্রপন্থী ঢুকে যায়, যেন দুর্গাপুর কলকাতার বুকে লুকিয়ে থাকে, এবার খুঁজে পায় না পুলিশ। উনি এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে, বাংলার ক্ষতি করে দিয়েছে। তো পুলিশ অতি সক্রিয় ছিল। একটাই কারণ ছিল যে দুর্গাপুরে আগে বলেছি আমি 19, 21 এবং 24 3বার যে বারবার পরাজয়, সেই পরাজয়ের গ্লানি থেকে 3 বছর ভোট করেনি, ভয়ে ভোট করছে না। 26-এ ভোট আছে। এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে, যে কোনোভাবে আক্রমণ করে, পুলিশ দিয়ে হেনস্থা করে, গাঁজা কেস, আফিং কেস দিয়ে পরে যেগুলো আক্রান্ত ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে চক্রান্ত। তাই আমরা সারেন্ডার করেছে। আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ, বাংলার সিআইডি যে অপদার্থ, এর প্রমাণ হয়ে গেল।
আজকে পারিজাত গাঙ্গুলি ধরতে পারলো না, তারা স্যারেন্ডার করেছে। তার মানে কি পুলিশের ভূমিকা কোথায়? বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তলা তোলে, ময়লা বাড়ি লোহা তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, গোয়েন্দা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, কাজ করতে পারেনি, সে স্যারেন্ডার করেছে। এটা করেছি যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি ওরা ঠিক হয়নি, কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ, বিজেপিকে অ্যারেস্ট, রাত্রি 2:30টার সময় ভাবতে পারেন একজন মহিলার বাড়িতে রাত্রি 2:30টার সময় 100 পুলিশ গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। পারিজাত গাঙ্গুলি রেপ করেনি, খুন করেনি, মার্ডার করেনি, অন্যায় কাজ করেনি, একটা ঘটনা ঘটেছে, তিনিও সঙ্গে ছিলেন, আমরা বলিনি ভালো কাজ করেছে। তারপরে পুলিশ অতি সক্রিয়, তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ। 21 শুরু করেছিল নির্বাচনের পর বিজেপিকে শেষ করে দিতে হবে, আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল 26 ইলেকশন আসছে, বিজেপি শেষ করে দাও, দুমুস করে দাও। অত সহজ নয়, বিজেপি যা করে দেশের জন্য করে, সমাজের জন্য করে, রাষ্ট্রের জন্য করে। আমরা তৈরি আছি, যে জরিমানা হবে ভয় পাই না। কথা বললাম, ও স্যারেন্ডার করেছে, আর বিচার নির্ভর করবো, বিচারক দেখবেন, পুলিশ দেখবেন, তাদের কাজ আইনের কাজ আইন করবেন, আমাদের বলার কিছু নেই। আমি আগেও বলেছি আইনের কাজ করুক, পুলিশের কাজ করুক, কিন্তু বিজেপিকে আক্রমণ করছিল, বাড়ি বাড়ি আক্রমণ, বাড়ি বাড়ি টর্চারিং, মহিলাদেরকে বাড়িতে দরজার সঙ্গে ঢুকে যাওয়া, বালিশ চেক করা, আলমারি চেক করা, এই যখন পুলিশ করে তার বিরুদ্ধে বলেছি। এবং আমি ঘোষণা করেছিলাম যে 13 তারিখ থেকে অনশনে বসবো এসডি অফিসে। আমি স্যারেন্ডার করে দিয়েছেন, বাকি পুলিশ কাজ করুক, আমরা দেখবো করবো। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।